ভিলেজ কুক হাউসে নতুন আরও একটি পর্বে স্বাগত। আজকের রেসিপি যেটা তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রাইড রাইস আর চিকেন কষা। প্রথমেই সুন্দর করে থালিটা সাজিয়ে নেওয়া হচ্ছে, আর থালি সাজানো দেখে সত্যিই মনে হচ্ছে কি রয়েছে এর মধ্যে, একবার দেখা যাক। তো যাই হোক, আজকের ফ্রাইড রাইস রেসিপিটা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তৈরি হতে চলেছে বিরিয়ানি প্রসেসে ফ্রাইড রাইস। বানিয়েছো কখনো? একবার হলেও রেসিপিটি দেখো। তো প্রথমেই চিকেন কষা আর ফ্রাইড রাইসের জন্য কী কী লাগবে সেটাই বলি। গাজর এবং বিনস কুচি, আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে এদিকে চাল, মানে ফ্রাইড রাইসের যে চাল বা বিরিয়ানির চাল সেটাই রাখা হয়েছে, আদা রসুন, আর তার সাথে আলু পেঁয়াজ টমেটো, আর নিয়ে নেওয়া হয়েছে চিকেন। এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে মটরশুঁটি আর কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেওয়া হয়েছে। এবার জলটা ফুটতে পর্যন্ত অপেক্ষা হবে। আর এই দিকে ভেজে নেওয়া হচ্ছে বিনস আর গাজর। প্রথমে বিনসটা ভেজে নেওয়া হবে, আর তারপর গাজরটা। দুটো আলাদা আলাদা করেই ভাজা হবে। অল্প কিছু কোচানো ছিল, সেটা এর সাথে মিশে গেছে। যাই হোক, তো মোটামুটি বিনস ভাজা রেডি। আর এবার গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন হালকা যদি মানে আগে সিদ্ধ করে ভাজেন তাহলে কালারটা ঠিক থাকবে, কিন্তু আমরা সিদ্ধ করিনি, জাস্ট এই নরম তেলে ভাজতে ভাজতেই মোটামুটি কালারটা ঠিকই রয়েছে। তো এবার মোটামুটি রেডি, তবে পুরো ফ্রাই করলে তার যে টেস্ট অবশ্যই আলাদা। তো খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর এবার দেখো তুলে নেওয়া হচ্ছে, এটা আলাদা সাইডে রেখে দিই। আর এদিকে ভাতটা প্রায় জলটা ফুটেও গেছে, আর এবার এর মধ্যে চালও দিয়ে দেওয়া হচ্ছে। দেখো জল প্রায় ফুটে গেছে, আর এবার চালের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়াও করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তো আগে থেকে নুন দিলে কি হয়, যে ভাতের মধ্যে হালকা একটু নুনটা ঢুকে যায়, তো নুনটা দেওয়া খুবই দরকার। আর এদিকে দেখো গোটা গরম মশলাও দেওয়া হয়েছিল, সেগুলো সবটাই এর মধ্যে রয়েছে। তো ভাতের মধ্যে দেওয়া হলো কি কি, গোটা গরম মশলা, তার মধ্যে আগে থেকে মটরশুঁটি আর কাজু বাদাম কিশমিশ, আর এবার পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিতে হবে। ভাতটা হয়ে গেছে, আর ভাতটা একটু শক্ত শক্তই নামাতে হবে, কারণ কি এটা ভাপে আমরা রেডি করব, তো সেই জন্য ভাতটা একটু শক্তই নামিয়ে নেওয়া হবে। এবার একটা চুবড়ি বসিয়ে তার মধ্যে এরকমভাবে ছাঁকনি দিয়ে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি। এরকম সবগুলো ছাঁকা হয়ে গেলে আলাদা সাইডে রেখে দেবো। মটরশুঁটিটা তেলে ভাজলে অনেক সময় ফটফট ফেটে যায়, তো সেই জন্য আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এতেও টেস্টটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তো এবার প্রসেসটা শুরু হচ্ছে, চলো দেখে নেওয়া যাক। একটা হাঁড়ি নেওয়া হয়েছে, যে হাঁড়িটাতে আমরা ভাত করলাম, সেই হাঁড়ির মধ্যে আগে থেকে হালকা সামান্য একটু ঘি নিচে ফেলে দেওয়া হয়েছে, আর ভাত সাজিয়ে রাখা হচ্ছে। যদি আপনারা মনে করেন ঘিটা উপর থেকে দেবেন না, তাহলে ভাতেও মিশিয়ে নিতে পারেন, কিন্তু অনেক ভাত থাকলে মেশানোটা একটু অসম্ভব, তাই। তো যাই হোক, ভাতটা প্রথমে দিয়ে তার উপরে সবজি, তার উপরে অল্প একটু ঘি ছড়িয়ে আবার ভাত, আবার সবজি, আবার ঘি, এরকম করে লেয়ারগুলোকে রেডি করব। ঠিক বিরিয়ানিটা যেভাবে সাজানো হয়, ভাত মাংস দিয়ে ঠিক একই রকমভাবে এখানে আমরা এই সবজির আর ভাতের পুরো লেয়ারটা তৈরি করে নেব। পরিমাণ মতো একটু চিনি দেওয়া হলো, কারণ ফ্রাইড রাইস হালকা একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর এবার দেখো ঘি দেওয়া হচ্ছে উপর দিয়ে, আর যখন এটা ভাপে বসানো হবে চিনিটাও বেশ গলে যাবে, আর এই ঘিয়ের ফ্লেভার আর সবজি যেটা রয়েছে এটা বেশ অসাধারণ লাগবে, কারণ আগে থেকে তো নুন হালকা দেওয়াই ছিল। তো এরকমভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে হালকা করে ওভেনের ওপর একটু মানে উনানের উপর জাস্ট বসিয়ে রাখো, একদম জাল না দিয়ে, মানে জাস্ট ওই গনগনে আগুনটা থাকবে সেই সময় বসিয়ে দিতে হবে। সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর পুরো চুবড়ি থেকে ঝেড়ে ভাতটা উপর থেকে, প্রতিবারে কিন্তু চিনির লেয়ারটা অবশ্যই থাকবে, তো দিয়ে এবার ভাপে বসিয়ে দেওয়া হবে। আর এদিকে চিকেনটা মোটামুটি রেডি করাই রয়েছে, এবার চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস চিকেন কষা কে কে পছন্দ করো? ভোট দিতে যাও কোনটাতে, ফ্রাইড রাইস চিকেন কষা না ফ্রাইড রাইস চিলি চিকেন, কোনটাতে তোমরা বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার দেখো ভাতটা পুরো রেডি হয়ে গেছে, উপর থেকে ভাতের লেয়ারটা ঢাকা দিয়ে বেশ পরিমাণ মতো একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার থালা ঢাকা দিয়ে উনানের উপরে বেশ কিছুক্ষণ এই গনগনে আঁচে বসিয়ে রাখুন। আর এদিকে আমরা মাংসটা করে নেব। মাংসটা করে নেওয়ার জন্য গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে তেলের উপরে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটা হালকা একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, পরিমাণ মতো কুচানো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এটাও
একটু বাদামি রং চলে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এর সাথে ব্যবহার করা হলো আদা রসুনের পেস্ট। তো এই আদা রসুনের পেস্ট যেটা আমরা ব্যবহার করছি এটা একটু পরিমাণ বেশি দিতে হবে, কারণ একটু কষা কষা রাখতে চাই সেই জন্য, আর মাংসের পরিমাণও বেশ ভালোই রয়েছে। তো যাই হোক, এটা দিয়ে কষে নিচ্ছি। তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নিয়ে মশলা থেকে তেল ঝাড়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের পুরো রান্নাটা কিন্তু দিদিই করেছে, আর এই রান্নাটা হয়েছিল দিদির বাড়িতে। এবার লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে, আর কালারটা দেখো আস্তে আস্তে কতটা সুন্দর আসছে। এবার নাড়াচাড়া করতে করতে অল্প একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নেওয়ার পর দেখবেন সাইড থেকে তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো, মানে কেটে রাখা চিকেন যেটা রয়েছে সেটাই আমরা এর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার খুব ভালো করে চিকেনটাকে কষাতে হবে, কারণ কি আমরা মশলা কষানোর পর যেহেতু চিকেনটা দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আজকের কিন্তু এই চিকেন কষাতে আলুটা আগে থেকে ভাজা নয়, আমরা এখানে ব্যবহার করছি কেটে রাখা কাঁচা আলুই। আগে থেকে ভেজে রাখলে তার টেস্ট যেমন হয় এটারও টেস্ট কিন্তু খারাপ হয় না। তো এরকমভাবে হলেও একবার করে দেখো। এবারে এটা দিয়ে নাড়াচাড়া করে নিন। মাংসটা কষানো হয়ে গেলে ওপর দিয়ে গরম জল দিয়ে দিন, মানে উষ্ণ গরম জল দিয়ে তারপরে ফুটতে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কষানোটা কতটা সুন্দর হয়েছে, আর সত্যি লাল লাল দেখে জাস্ট জিভে জল চলে আসছে। কষা মাংস খেতে কারা কারা পছন্দ করো? তো কড়াই এরকম হলেই বাটি নিয়ে বেশ চলে যেতে ইচ্ছে করে যখন মা বা দিদি কেউ বানায়। তো সত্যি এটা বেশ ভালোই লাগে। ছোটোবেলায় একটা ভালো মজার মানে জায়গা ছিল এটা, মাংস হওয়া মানেই বাটি নিয়ে হাজির হয়ে যাওয়া। তো যাই হোক, মোটামুটি আমাদের এদিকে চিকেন কষাটা কমপ্লিট, আর এবার এর মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে অপেক্ষা করব। ফুটলে একটু কষা কষাই নামানো হবে, তো সিদ্ধ হবে মাংসটা, সেই জন্য আমরা একটু ফুটতে অপেক্ষা করব। জলটা দিয়ে বেশ গনগনে আগুনে মাংসটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট দুটো রেসিপি তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে। নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, অনেকেই আছো তোমরা যারা কমেন্ট করো, বেশ ভালোই লাগে, কারণ তোমরা কমেন্ট করলে বা তোমরা সাবস্ক্রাইব যখন করো বা লাইক করো সত্যি আমাদের ডেডিকেশন অনেকটাই বাড়ে, ইন্টারেস্ট বাড়ে, ভিডিও করতে ভালোও লাগে। তো পাশে থাকলে সত্যিই ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে এদিকে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, আর দিদি এদিকে চিকেনটা নামিয়েও নিয়েছে, আর এবার সার্ভ করার পালা। তো যাই হোক, ততক্ষণ খাওয়া দাওয়ার পর্ব চলুক। আজকের এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।